তিনি যে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন তা তিনি বিশ্বাসই করতে পারছেন না এখনো। এমনকি যখন উত্তর 24 পরগনার সীমান্তবর্তী একটি জেলা থেকে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধানসভায় গিয়েছিলেন, তখনও প্রথমে বিশ্বাস করতে পারেননি। কোচবিহারে মঙ্গলবার সাংগঠনিক জেলায় সেখানে সংবর্ধনা সভায় ঠিক এই মন্তব্যই করলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বলছেন, 42 বছর ধরে অন্যদের মাননীয় রাজ্য বিজেপির সভাপতি বলতে তিনি অভ্যস্ত। অনেক উত্থান পতন দেখেছেন, কিন্তু তিনি যে নিজে কোনোদিন রাজ্য সভাপতি হতে পারেন তা ভাবতেও পারেননি। এমনকি রাজ্য বিজেপির সভাপতি হওয়া তো পর, তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বদল আসেনি। তিনি যেরকম পোশাক পরতেন, যেমন ছিলেন তেমনই আছেন। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। শ্রমিক ভট্টাচার্য নয়, আমার পার্টি জয়ী হয়েছিল নিজের শক্তিতে একটি সীমান্তবর্তী জেলার একটি সংখ্যালঘু আসনে। বিশ্বাস করুন, আমি 10 মিনিট নিজে বিশ্বাস করতে পারিনি যে আমি জয়ী হয়েছি। আমার এখান থেকে আমার পার্টি জিতে গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ঢুকবে, আমরা সর্বদলীয় বৈঠকে মাথা উঁচু করে ঢুকতে পারি। 10 মিনিট পরে বুঝতে পারলাম আমি সভাপতি হয়েছি। এই যে আমি সভাপতি এখন হয়েছি, এখনো আমি বিশ্বাস করতে পারছি না আমি পশ্চিমবঙ্গের সভাপতি। কারণ আমি তো চিরকাল মাননীয় সভাপতি বলে এসেছি 42 বছর ধরে। 42 বছর ধরে বলতে বলতে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে সভাপতি মানেটা কি আমি তো বুঝতে পারছি না। আমি তো যেরকম ছিলাম সেরকমই আছি। আমার তো চেহারার খুব একটা পরিবর্তন হয়নি, জামা কাপড়ের পরিবর্তন হয়নি। যেভাবে আমি কথা বলতাম, যে ভাষায় কথা বলতাম নিতাইদার সঙ্গে, সেইভাবেই কথা বলছি। তো আমার সঙ্গে যেভাবে সঞ্জু নিচে আছে, ওর সঙ্গে যেভাবে কথা বলতাম আমি ওখানে সেভাবেই কথা বলছি। আমরা এখানে অনেক উত্থান পতন দেখেছি। আমরা দেখেছি মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছতে। রাজনীতিতে একটা জিনিসই প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে, তা হলো মতাদর্শ, তা হলো কর্মসূচি। রাজনীতির অর্থ কি? একটা কর্মসূচির সঙ্গে আর একটা কর্মসূচির লড়াই, একটা ভাবনার সঙ্গে আর একটা ভাবনার লড়াই, একটা চলার পথের সঙ্গে আরেকটা চলার পথের লড়াই। এই কুচবিহার প্রাচীন শহর, পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর শহর। কুচবিহারের শহরের সৌন্দর্যের থেকে কোন সুন্দর আর পশ্চিমবঙ্গের কোন শহরের এই সৌন্দর্য নেই। আমি বিধাননগরের অধিবাসী। বিধাননগর প্ল্যান সিটি, পাশে রাজারহাট তৈরি হয়েছে, রাজারহাট প্ল্যান সিটি, কিন্তু এখানে প্রাণের স্পন্দন নেই। কুচবিহারের প্রাণ আছে, স্বাভিমান আছে। এখানের মন্দিরের বিগ্রহ চুরি হয়ে বাংলাদেশে চলে গেছে, আমাদের কোন নেতা তদানীন্তন কালে ধরতে পারেনি। আজকেও বিগ্রহ উদ্ধার হয়নি। আমি ভুলে যাইনি সেদিনকার কথা, যেদিন গোটা কুচবিহার মানুষ হোলির দিনে, দোল উৎসবের দিনে তারা একদিন দোল করেনি, তার প্রতিবাদ করেছিলেন। গোবিন্দকে হারিয়ে তার নিজেদের চোখের জল ফেলেছিলেন। ওই চোখের জল মোছাতে হবে বিজেপি কর্মীদের। কুচবিহারের রাজার মহারাজের প্রতিমূর্তি দিয়ে আজকে আমাকে এখানে সম্বর্ধনা জানানো হলো। তাকিয়ে দেখুন কুচবিহারের রাজবাড়ির দিকে। আমি নতুন কোন পলিটিক্যাল লেভেলে মানে ল্যাটারাল এন্ট্রি নিয়ে রাজনীতিতে আসেনি। আমি 35 বছরের বেশি সময় ধরে, প্রায় 40 বছর ধরে আমি এই কুচবিহারে আসছি। আমার চোখের সামনে এই কুচবিহারের মহারাজার ভেতরের ফার্নিচার গুলো খালি হয়ে গেল। কারা চুরি করলো, কারা লোপাট করলো, কারা ওগুলো বিক্রি করেছে, এটা মানুষকে নতুন করে বুঝিয়ে দেবার প্রয়োজন নেই। কুচবিহার রাজবাড়ির এখনো যে প্রপার্টি আছে তার এনক্রোচমেন্ট চলেছে। কুচবিহার শহরের সৌন্দর্যকে ধ্বংস করা হচ্ছে। গোটা কুচবিহার লোকসভা কেন্দ্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস। এর আগের বার আমাদের প্রার্থী নিষিদ্ধই হয়েছিলেন। কুচবিহারের মানুষ বিজেপিকে জিতিয়েছে। কুচবিহারের মানুষ বিজেপিকে জেতানোর পরিণতি কি? আজকে ধারাবাহিক অত্যাচার চলেছে। অত্যাচার চলেছে সিতাইয়ে, অত্যাচার চলেছে দিনহাটায়, অত্যাচার চলেছে শীতলকুচিতে, অত্যাচার চলেছে দক্ষিণ কুচবিহারে। আমাদের কর্মীরা নিজেদের জীবন জীবিকা, নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য আসামে আশ্রয় নিয়েছে, কিন্তু পতাকা ছাড়েনি। তারা আবার আসবে। আমাদের মহিলাদের নিয়ে এখান থেকে পালিয়ে থাকতে হয়েছে, এদের অত্যাচারে আসামে দিনের পর দিন কাটাতে হয়েছে। আসাম সরকার তাদের আশ্রয় দিয়েছে।
আজকে কোথায় যাবে মানুষ? তিনি আরো বলছেন যে হিন্দুদের কোনো রকম কোনো এনআরসির পরিচয়পত্র লাগবে না, হিন্দু কোনো সিএ এর সার্টিফিকেট নেবে না, সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু। পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি, আজকে তার জন্য বাধ্য হয়ে আমি এই দেশে এসেছি। আমার কাছে বাংলাদেশের রসিদ নেই, আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই, বাংলাদেশের বাসের টিকিট পর্যন্ত নেই, কারণ আমি হিন্দু, এটা আমার দেশ। এই দেশ থেকে তুমি আমাকে তাড়িয়েছো। এই সনাতনী হুঙ্কার শোনা গেল রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। শুনুন তার কথা। হিন্দু কোনো এনআরসির পরিচয়পত্র দেবে না, হিন্দু কোনো সিএ সার্টিফিকেট নেবে না, হিন্দু যাবে সরাসরি যাবে হেঁটে, ওয়াকিং, সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু। পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি, আজকে তার জন্য আমি এখানে এসেছি। আমার কাছে বাংলাদেশের রসিদ নেই, আমার কাছে বাংলাদেশের কাগজ নেই, আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই, আমার কাছে বাংলাদেশের ভাড়ার বিল নেই, আমার কাছে বাংলাদেশের বাসের টিকিট নেই, কারণ আমি হিন্দু। এই দেশ আমার দেশ, এই দেশ থেকে তুমি আমাদের তাড়িয়েছ। সুতরাং যে কথা পণ্ডিত নেহেরু বলেছিলেন, যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যে কথা মহাত্মা গান্ধী বলেছিলেন, আজকে তাকে বাস্তবায়িত করবার সময় এসে গেছে। যে কথা বারবার বিভিন্ন নেতারা কংগ্রেসের সভায় বক্তৃতা করেছেন, বাস্তবায়িত করতে পারেননি, আজকে সেই কাজ করে দেখিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন, 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধীর চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি, উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ খৈনিখোর, উত্তরপ্রদেশের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে, কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়, আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, হিন্দু কোনো এনআরসির পরিচয়পত্র দেবে না, হিন্দু কোনো সিএ সার্টিফিকেট নেবে না, হিন্দু যাবে সরাসরি যাবে হেঁটে, ওয়াকিং, সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু। পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।